আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গ নির্ধারণ ও বংশগত রোগ নির্ণয়। তার আগে আমরা দুইটা জিনিস সম্পর্কে একটু জেনে নিই, যেটি হচ্ছে জিনোটাইপ এবং ফেনোটাইপ। ফেনোটাইপ কি? ধরো একটি মানুষ লম্বা নাকি খাটো, তার গায়ের রং কি সাদা নাকি সে কালো, এই যে বাহ্যিক বৈশিষ্ট্য একটি মানুষের, এটি হচ্ছে তার ফেনোটাইপ, যেটি বাইরে প্রকাশ পায়। আর জিনোটাইপ হচ্ছে এই মানুষটা কেন কালো বা কেন পরিষ্কার, কারণ তার জিনের ভিতরে এই ইনফরমেশনটি লেখা। সে কেন লম্বা বা সে কেন খাটো, কারণ তার জিনের ভিতরে এই ইনফরমেশনটি লেখা আছে। এই যে জিনের ভিতরে যে ইনফরমেশন, এইটি হচ্ছে তার জিনোটাইপ। সো এই জিনোটাইপ আসে হচ্ছে এই এক্স ওয়াই বা এক্স এক্স এরকম কিছু ক্রোমোজোম থেকে। আমরা জানি একটা মানুষের শরীরে দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটিকে বলা হয় অটোজোম এবং একটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম। টোটাল থাকে হচ্ছে 46, অর্থাৎ 23 পেয়ার, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো এই 22 জোড়া অটোজোমের কাজ কি? তারা মেনলি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গঠন তৈরি করতে সাহায্য করে। যেমন আমাদের হাত, পা, মাথা, চোখ, চুল, কান, নাক, এগুলোকে সব তৈরি করতে, এমনকি আমাদের জেনিটাল অর্গান অর্থাৎ পেনিস, টেস্টিস, এগুলো তৈরি করতেও হেল্প করে এই অটোজোম। আর সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে এই মানুষটি মেল হবে নাকি ফিমেল হবে, শুধুমাত্র এই জিনিসটা ডিটেক্ট করবে হচ্ছে সেক্স ক্রোমোজোম। তাহলে দেখো, মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের জিনোটাইপ হচ্ছে এক্স ওয়াই, আর ফিমেল বা মাদারের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের জিনোটাইপ হচ্ছে এক্স এক্স, অর্থাৎ ফিমেলের এক্স এক্স এবং মেলের হচ্ছে এক্স ওয়াই। তাহলে এইখান থেকে যে পরবর্তী বংশধর আসবে, অর্থাৎ যে বাচ্চা তৈরি হবে, সেই বাচ্চাটা কি মেল হবে নাকি ফিমেল হবে, সেটি আমরা কিভাবে বুঝবো? দেখো, তোমরা মিওসিস কোষ বিভাজনের নাম জানো, যে মিওসিস প্রক্রিয়ায় কি হয়, মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে সেটি অর্ধেক হয়, অর্ধেক হয়ে অপত্য কোষের মধ্যে চলে যায়। এটা একটা বিষয় আছে। যেমন ধরো যে মায়ের তো ক্রোমোজোম আসে 46টা, বাবার আসে 46টা। এখন যদি মা থেকেও 46টা আসে, বাবা থেকেও 46টা আসে, তাহলে তো ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, যে বংশধর তৈরি হয়েছে। পরবর্তীতে কিন্তু পরবর্তী বংশধর যদি আবার দ্বিগুণ হয়, তারপর যদি আবার দ্বিগুণ হয়, তাহলে কি মানুষ আর মানুষ থাকবে? মানুষ তো ডারউইনের সূত্রের মধ্যে বানরই হয়ে যাবে, তাই না? সো ক্রোমোজোম সংখ্যাকে অবশ্যই অর্ধেক হতে হবে। মা থেকে 46টা ছিল, অর্ধেক হয়ে 23টা হবে। বাবার 46টা ছিল, অর্ধেক হয়ে 23টা হবে। এই 23 মিলে আবার 46 হয়ে মা বাবার মতো ক্রোমোজোম সংখ্যা তৈরি করবে। এইভাবেই তারা কাজ করে। তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে কিভাবে? ধরো এই যে মায়ের বাবার ছিল এক্স ওয়াই, এটা তখন দুই ভাগে ভাগ হয়, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। মায়ের ছিল এক্স এক্স, এটিও দুই ভাগে ভাগ হয়, একটি হচ্ছে এক্স, অন্যটি হচ্ছে এক্স। এবার এদের ভিতরে মিলন ঘটে। এই দেখো, এই এক্স এর সাথে এক্স এর মিলন হলো, এই এক্স এর সাথে এই ওয়াই এর মিলন হলো, এই ওয়াই এর সাথে এই এক্স গেল, আবার এই ওয়াই এর সাথে এই এক্স গেল। তাহলে এইভাবে দুই জোড়া বাচ্চা তৈরি হলো, অর্থাৎ 4টি বাচ্চা তৈরি হলো। দেখো তো, এই বাচ্চার ভিতরে ছেলে হওয়ার সম্ভাবনা কত? এই বাচ্চাটা কি এক্স ওয়াই, মানে এটা কি ছেলে। এই বাচ্চাটা এক্স ওয়াই, অর্থাৎ এটাও ছেলে। আর এইটা হচ্ছে এক্স এক্স, এটা এক্স এক্স, মানে এই দুটা হচ্ছে মেয়ে। তাহলে বাচ্চা মেয়ে হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, আবার বাচ্চা ছেলে হওয়ার সম্ভাবনাও হচ্ছে 50%। অর্থাৎ 50% ক্ষেত্রে বাচ্চা মেলও হতে পারে, বাচ্চা ফিমেলও হতে পারে। এইখানেই কিন্তু আমরা একটা সুন্দর জিনিস শিখলাম, ওই যে মেন্ডেলের সূত্র। মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল বলছে কি, যে বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় মা এবং বাবা থেকে সন্তানের মধ্যে সমান হারে প্রকাশ পায়। অর্থাৎ দেখো তো, মা একজন, এক মা থেকে দুই মেয়ে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার বাবা একজন, এক বাবা থেকে দুই ছেলে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দেখছো, মা এবং বাবা দুইজন সমান হারে কন্ট্রিবিউট করতেছে। এখানে একটা ইম্পর্টেন্ট গল্প বলি, যে দেখো, যে আমাদের সমাজে এখন আর করা হয় না, আগে মানুষ হচ্ছে পুত্র সন্তানকে বেশি প্রায়োরিটি দিত। অর্থাৎ কোনো একটা পরিবার যদি একটা পুত্র সন্তান হতো, তাহলে দাদা দাদি এরা খুব বেশি খুশি হতো। তারা চাইতোই যে আমাদের সংসারে যেন একটা পুত্র সন্তান আসে। কেন? কারণ ছেলেরা হচ্ছে বড় হয়ে ইনকাম করবে, বাপ দাদারে খাওয়াবে,
এই চিন্তা করে। আর মেয়ে হলে তো মেয়েদেরকে বিয়ে দেওয়া লাগবে, তাদের পেছনে খরচ করা লাগবে, তাই না? এই জন্যে মানুষ কি চাইতো যে ছেলে হোক। যদি ছেলে না হয়ে মেয়ে হতো তখন বিশেষ করে শ্বশুর শাশুড়িরা কি করতো, ওই বউকে দোষারোপ করতো যে এই মানে বউ দিয়ে ছেলে হবে না, তাই না? কিন্তু দেখো তো এই জেনেটিক্সের ফর্মুলায় আসলে কি মাদারের কোনো দোষ আছে? যদি সত্যিকার অর্থে দোষ দেওয়া লাগে তাহলে দোষ দিতে হবে কাকে জানো? এই যে ফাদারকে। কারণ মায়ের কিন্তু ক্রোমোজোমের মধ্যে এক্স আর কিছু নাই। মায়ের দুইটা ক্রোমোজোম আছে, এখানে একটি এক্স অন্যটিও এক্স, অর্থাৎ মায়ের এখানে কোনো হাতই নাই। সে এক্সই দিবে বাচ্চা তৈরি করতে চেয়ে, বাট ফাদারের হচ্ছে এক্স আর ওয়াই, অর্থাৎ ফাদার থেকে এক্স আসতে পারে, ওয়াই আসতে পারে। যদি মায়ের এক্স এর সঙ্গে ফাদারের এক্স যায় তখন এক্স এক্স মিলে মেয়ে হবে, আর যদি মায়ের এক্স এর সঙ্গে ফাদারের ওয়াই যায় তাহলে এক্স ওয়াই মিলে ছেলে হবে। অর্থাৎ ছেলে হবে না মেয়ে হবে এটা আসলে কারোরই হাতে নাই, বাট যদি কাউকে দোষারোপ করা লাগে আমি মনে করি যে সেটি ছেলে অর্থাৎ ফাদারকেই দোষারোপ করা উচিত। কারণ ফাদারের শরীরেই দুইটা জিনিস আছে যেটা মায়ের শরীরে নাই, সো ফাদারই এর জন্য দায়ী। এখন আসো আমরা পড়ি যে বংশগত রোগ নির্ণয় কিভাবে। এটি হচ্ছে ধরো বাবার হচ্ছে এক্স ওয়াই আর মায়ের হচ্ছে তো এক্স এক্স। এখন কোনো কারণে ধরো মা হচ্ছে রোগ আক্রান্ত, মায়ের জেনেটিক্সের ভেতরে রোগ আছে, ধরো আমরা সেই রোগটাকে সি দিয়ে বুঝলাম। ধরো মায়ের এই এক্স ক্রোমোজোমটা হচ্ছে আক্রান্ত, ডিজিজড, তাহলে যখন এখান থেকে বাচ্চা হবে তখন দেখো যদি এ এক্স এর সঙ্গে এ এক্স আসে তাহলে এই বাচ্চাটা নর্মাল কি হবে, এটা মেয়ে হবে। যদি এ এক্স এর সঙ্গে এ এক্স আসে তখন এ এক্সটা নর্মাল, কিন্তু এ এক্সটা কিন্তু রোগাক্রান্ত, তখন এটা কিন্তু রোগাক্রান্ত মেয়ে হবে। যদি এই ওয়াই এর সাথে এ এক্স আসে তাহলে ওয়াই এক্স এটা সুস্থ একজন ছেলে, বাট যদি এই ওয়াই এর সাথে এ এক্স আসে তাহলে ওয়াই আর এক্স সি এটা কিন্তু অসুস্থ একটা ছেলে। অর্থাৎ যদি মায়ের ক্রোমোজোম হোক বা বাবার ক্রোমোজোম হোক একটা সমস্যা থাকে তাহলে সেটা বংশ পরম্পরায় এইভাবে সঞ্চালিত হয়। দেখো তাহলে এই যে কাপল, এই কাপলের এক মেয়ে এবং এক ছেলে, এরা হবে ভালো হওয়ার সম্ভাবনা, আর এই মেয়ে আর এই ছেলে এরা হবে রোগাক্রান্ত। অর্থাৎ 50% ক্ষেত্রে তার ছেলে মেয়েদের মধ্যে রোগটা যাইতেও পারে, আবার 50% ক্ষেত্রে রোগটা নাও যেতে পারে। দেখা যায় যে বংশ পরম্পরায় রোগগুলা প্রথম বংশধরের ভিতরে খুব একটা বেশি সঞ্চারিত হয় না, কারণ প্রথম বংশধর দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 50% হয়, বাট দ্বিতীয় বংশধরের ক্ষেত্রে এই 50% হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এটা অ্যাকচুয়ালি কেন হয় এটার পেছনে কোনো যৌক্তিক কারণ এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি, বাট রিসার্চে দেখা যায় যে প্রথম বাচ্চা যেটা হয় সেই বাচ্চাটা এই 50% থেকে অর্থাৎ ভালো 50% থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর পরবর্তী বংশধর যেটা হয় সেটি এই 50% থেকে অর্থাৎ ডিজিজড থেকে হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এইভাবেই বংশ পরম্পরায় রোগগুলা মাতা পিতা থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।